তাকওয়া আসলে কাকে বলে? জঙ্গলে চলতে গেলে যেমন ভালো রাস্তাও আছে, কাটার রাস্তাও আছে, ঠিক দুনিয়াতে চলতে গেলেও একদিকে আছে হালাল আর একদিকে আছে হারাম। দিস ইজ কল্ড তাকওয়া। আমাদের দেশে একটা যুবকদের ইনকাম সোর্স আছে, এটার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং নাম তো শুনছেন আপনারা সবাই নাকি? আচ্ছা, আমি যদি যুবককে ডেকে বলি যে যুবক আসো ফ্রিল্যান্সিং করো, ও বলবে এটা আবার কি, ধুর এসব করবো না, আমি চাকরি করেই ভালো থাকবো। তা আমি ওকে বললাম হ্যাঁ এদিকে আসো, বসো, শোনো, তুমি যদি ফ্রিল্যান্সিং করতে পারো কয়েকটা লাভ তোমার হবে। এক, তুমি কোনো গোলাম হয়ে চাকরি করবে না। দুই, তোমার বেতন লিমিটেড হবে না, 20,000 নয়, 30,000 নয়, তুমি চাইলে কঠোর পরিশ্রম করে মাসে 3 লাখ টাকাও ইনকাম করতে পারো, 5 লাখ টাকাও ইনকাম করতে পারো। যুবকের মাথার টনক নড়ে যাবে, আরে হুজুর কয় কি? হ্যাঁ হ্যাঁ হুজুর আমি শিখবো, আসেন আমাকে শিখা। এর কারণ কি? মানুষ লাভ বুঝলে কাজ করতে আগ্রহী হয় বেশি। আচ্ছা দেখেন, স্কুলে যায় 10 বছর, এরপর দেখেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইন্টারে 12 বছর, ওইদিকে অনার্সের প্রায় 3 বছর, এই যে প্রায় 15 থেকে 18 বছর গরুর মতো আমরা খাটি কেন? এই জাস্ট একটা চাকরি পাওয়ার জন্য। চাকরি পেলে কি হবে? চাকরি পেলে মেয়ে পাওয়া যাবে, মেয়ে হলে বউ হবে, বউ হলে বাচ্চা হবে, সংসার হবে, বাড়ি হবে, গাড়ি হবে। এই সামান্য লাভের জন্য পুরো জীবনটা আমরা ক্ষয় ক্ষয় তামা তামা করে ফেলি, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন তোমার এই ব্যবসায় লস হতে পারে, কোনো সন্দেহ নাই লস হতে পারে, বাট আমি আল্লাহর সঙ্গে যে বিজনেস করবে, আমি আল্লাহ নিশ্চিত করে দিলাম আমার ব্যবসায় লস নাই, খালি লাভ আর লাভ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আসুন, তাকওয়া অর্জন করলে লাভ কি হয় আগে আমি 3টা আয়াতকে কোরআন থেকে মেনশন করতে চাই, কোট করতে চাই। নাম্বার 1, আল্লাহ তাআলা বলেছেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আমার যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর জন্য তাকওয়ার গুণ অর্জন করবে, আমার বান্দা যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, যত দুঃখে কষ্টে থাকুক না কেন, আমার বান্দাকে বিপদ থেকে বের করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিব। কোন সবাই সুবহানাল্লাহ। Whoever fear of his Lord, Allah will make a way out for them। যেই বান্দা আল্লাহকে ভয় করে তাকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নেয়। সুবহানাল্লাহ পড়েন না, সুবহানাল্লাহটা মন মতো হয় নাই, পড়েন সবাই সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ তার জন্য রিজিক এমন এমন জায়গা থেকে ব্যবস্থা করব, I will provide the sustenance from the sources they could never imagine before। আমার মুত্তাকি বান্দার জন্য এমন জায়গার থেকে রিজিক আমি এনে দিব আমার বান্দা কখনো কল্পনাই করতে পারবে না। কোন সবাই মিলে সুবহানাল্লাহ। এবার বলেন সবাই, আমরা কি আল্লাহর জান্নাত চাই কি চাই না? চাইলে এত আস্তে কি কেউ কয়? বলেন সবাই, আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ বলছেন বান্দা শোনো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। আমি আল্লাহর ভয় যে বান্দা অর্জন করবে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে একটা জান্নাত নয় 2টা জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়া অর্জন করলে লাভ হবে আল্লাহ তাআলার কাছে। এবার আসেন, তাকওয়া আসলে কাকে বলে? আপনারা তো সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরের নাম এখনই শুনলেন। উনি কোন একটা তাফসীরে তাকওয়ার 2টা অর্থ বলেছিলেন, আমি এটা নোট করেছিলাম, এইটা আমি আজকে বলার ট্রাই করছি। মূলত হাদিসে তাকওয়ার মূল ডেফিনেশন বলতে গেলে অনেক আছে, বাট আমি আজকে জাস্ট তাকওয়ার 2টা সংজ্ঞা বলবো যে তাকওয়া আসলে কি বলে, কাকে বলে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ওমর ডাক দিয়ে বলছে, হে উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলে বলেন তো আপনি আমাকে। উবাই ইবনে কাব ডাক দিয়ে বলছে, ইয়া ওমর,
তাকওয়ার সংজ্ঞা বুঝতে হলে আমাকে একটা উত্তর করতে হবে। ছোট্ট একটা উত্তর আমাকে আগে করেন। আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? চতুর্পাশে কাঁটা আর কাঁটা। বলছে হ্যাঁ আমি তো হেঁটেছি। আপনি কেমনে হেঁটেছেন? কাঁটাযুক্ত রাস্তায়। তো আমার পা তো দেখা যায় ভাই, পায়ে যে জুতায় ময়লা, দেখাই তো লজ্জা লাগতেছে। আমি বুটের জুতা পরি, বুটের জুতা, যাতে করে কোনো কাঁটা আমার পায়ে না ঢুকে যায়। আর আমি আমার হাতে একটা লম্বা লাঠি রাখি, যেন কোনো বাঘ, ভাল্লুক, সাপ বা বিচ্ছু আমাকে অ্যাটাক করতে না পারে। উবাই ইবনে কাব বলছে ইয়া ওমর, এটাই হচ্ছে তাকওয়া। উবাই ইবনে কাবের কথা শুনে ওমর বলছে আরে কি কম, কোথায় জঙ্গলের কাঁটা লাঠি আর কোথায় তাকওয়া? এখানে ডেফিনেশন কই থেকে আমি পাবো? সংখ্যা কি? তাকওয়া কাকে বলে বুঝায় বলেন। উনি বললেন জঙ্গলে চলতে গেলে যেমন ভালো রাস্তাও আছে, কাটার রাস্তাও আছে, ঠিক দুনিয়াতে চলতে গেলেও একদিকে আছে হালাল আর একদিকে আছে হারাম। দেখেন, প্রেম করা হালাল। বলবেন যে হুজুর এটা কোনো কথা, প্রেম করা হালাল? আরে হালাল না মিয়া, সওয়াবও হবে বটে, তবে বিয়ের আগে না, বিয়ের পরে। এখন দেখো, প্রেম করার রাস্তা দুইটা আছে। এক হচ্ছে বিয়ের আগে ইটিস পিটিস করবা, হারাম। বিয়ের পরে করবা, হালাল। এখন তুমি যদি প্রেম বাদ দিয়ে সোজা বিয়ে করে ফেলো, তুমি হবে আল্লাহর মুত্তাকি বান্দা, ঠিক কিনা বলো? কারণ তুমি হারামকে অ্যাভয়েড করেছো, হালালকে অ্যাকসেপ্ট করেছো। আমি বড্ড অবাক হয়ে যাই আজকালকার মেয়েদেরকে দেখে। আসলে প্রিয় ভাইয়েরা, পোশাক দেখেই মানুষকে তার চরিত্র জাস্টিফাই করা যায় না। আপনি দেখবেন যে পার্কে অনেক মেয়েরা মানে করে বেড়াচ্ছে ইটিস পিটিস, দেখবেন যে হাতে মোজা, পায়ে মোজা, আবার মুখে নেকাব দেওয়া। বাপ রে यार, ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार। এত পর্দাশীল বাবা রে বাবা। কিন্তু আমি যখন দেখি রংপুরে এইসব মেয়েদেরকে যে বোরকা পরেই মাশাআল্লাহ চলতেছে, আমার দিমাগে জাস্ট একটা কথাই ঘোরে, এরা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। তোমরা তালি মাইরো না, তোমরা খুব সুবিধার না। আচ্ছা, এই যে মেয়েটা প্রেম করছে, এর সঙ্গে আছে কে? এখানে তো যুবকরাই আছে, যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বলে? ওই এক হুজুর ওয়াজ করতেছে যে যেই মেয়েরা ফেসবুক চালায় তারা কেউ ভালো চরিত্রের মেয়ে না। আরেক মেয়ে বলছে যেই ছেলেরা ফেসবুক চালায় তারা হচ্ছেন শাহ ওলিউল্লাহ, কুতুবউদ্দিন, গাউসে কুতুব, পীর আউলিয়া কামেল। তার মানে হচ্ছে যে আমরা মেয়েদের গায়ে দোষ চাপায় দেওয়া পছন্দ করি, বাট আমাদের গায়েও যে কাদা মাটি লেগে আছে, নিজের দোষকেও আমরা দেখতে রাজি নই, ঠিক কিনা বলে? অতএব তাকওয়ার প্রথম সংজ্ঞা হচ্ছে you have to accept the halal and you have to avoid the haram। যে বান্দা দুনিয়ায় চলতে গেলে হালালকে ধরে ফেলে, হারামকে ছেড়ে দেয়। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিয়েই ফেলি। আমাদের দেশে এখনকার খবর খুব বেশি আমার কানে নাই, বাট 5 আগস্টের আগে চাকরি নেবেন, চাকরি দেখবেন যে চাকরি নিতে গেলে বলবে যে বেশি না, আমাকে চা নাস্তা করার জন্য 5 লাখ টাকা দিলেই হবে। এরকম বাটপাড়া আছে না নাই? শুধু কি টাকা? আমাদের দেশের সরকারি চাকরি মামা খালু ছাড়া। কথা বলেন, কথা বলেন, কথা আমার ঠিক আছে কিনা? এখন নিয়ম করা উচিত ডক্টর ইউনূস সাহেবকে এই মুহূর্তে, যারাই যোগ্য যুবককে চাকরি দেওয়ার জন্য এই জবান দিয়ে ঘুষ দাবি করবে, ওর জিহ্বাটা ছেড়ে ফেলতে হবে যুবক ভাইরা আমার। এখন যদি আপনি চাকরি নেবেন সরকারি, দেখবেন বেতন হচ্ছে 50,000 টাকা। শর্ত কি? ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে। আপনি যদি মুত্তাকি হন, আপনি কি বলবেন? আপনি বলবেন চাকরির গুল্লি মারি, আমি যুবক ভ্যান চালায় খাবো, ধানের খেতে কাজ করে খাবো, আমি মুড়ি বিক্রি করে খাবো, তবুও আমি মুসলমান ঘরের সন্তান, হারাম টাকার চাকরি আমি করতে পারবো না, ঠিক কিনা বলে? দিস ইজ কল্ড তাকওয়া। 1 নাম্বার ডেফিনেশন, হারামকে ছাড়তে হবে, হালালকে অ্যাকসেপ্ট করতে হবে। 2 নাম্বার, অসাধারণ। আচ্ছা, রাত বাজে 12টা,
এদিকে এই যে কুয়াশা, না আমি ওয়াজ এখনো শুরুই করি না রে ভাই, শেষ করবো কেমনে? আপনারা থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? জাস্ট 50 মিনিট হয়েছে ওয়াজ শুরু করা, আরো ওয়াজ চলবে যতক্ষণ পর্যন্ত আমরা বিরক্ত না হবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, কুয়াশা আছে, এই দেখেন আমি এটা কি পরে আছি, আমার একটু চোখে সমস্যা বুঝছেন, মানে আমি কাছে সবাইকে দেখতে পাচ্ছি, এই যে আমার স্যাররা বসে আছে, যুবকরা পাঞ্জাবি পরে সব দেখতে পাই, দূরে আমার ঝাপসা, খুব ভালো করে দেখা যায় না। তো দেখেন আমি তাকুয়া বুঝাবো, তাই এটা ফালতু, এটা তাকুয়ার মাঝেই শামিল, আমি বুঝাচ্ছি। এই যে আমার সানগ্লাসে কয়টা চোখ? আরে ভাই কোন সবাই কয়টা গ্লাস দেখা যায় না, গ্লাস। আচ্ছা, এখানে যদি কুয়াশার, এই কথা বলো না, কুয়াশার পানি যদি এখানে পড়ে হালকা করে, দেখবেন যে পুরো সানগ্লাস ঝাপসা হয়ে যাবে, আমি সহজে কিছু আর দেখতে পাবো না। দেখছেন না, বারবার টিস্যু নিচ্ছি আর মুছতেছি, কেন? ঝাপসা, দেখা যায় না। আচ্ছা আপনি বলেন, রাত বাজে 2টা, পুরো বাংলাদেশ কুয়াশা দিয়ে ভরে গেছে, রাস্তায় গাড়ি হেডলাইট জ্বলছে, তাও সামনে কি আছে দেখা যায় না। এই কুয়াশার মাঝে আপনি যদি ঘরের মধ্যে গেট লাগাই দিয়েছেন, your light is off, window and door is closed, জানালাও বন্ধ, দরজাও বন্ধ, লাইট অফ, রাত বাজে 2টা, পুরো দেশটা কুয়াশা দিয়ে ভরে গেছে, আপনি লাইটটা অফ করে ব্লু ফিল্ম দেখছেন, হিন্দি ফিল্ম দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, ওই মুহূর্তে আপনাকে কেউ না দেখলেও দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দিস ইজ কল্ড তাকওয়া, দিস ইজ কল্ড তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, বাট দেখে একজন, শোনে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, সেই রব কে?